উমরের চোখ দিয়ে পানি বয়ে পড়তেছে, ডাক দেয়া কয় মা, মা আসতেছি রে মা, আসতেছি। আমি যে উমরের পরিচয় দেয় নাই। আল্লাহু আকবার। উমর যে পরিচয় না, দেখো মা আইতেছি, দরজাটা আটকা রাখো। আব্বাস রে নিয়ে দৌড় দিছে মদিনায়, যাইয়া বেলাল রে ঘুমতে উঠে কয় বেলাল চাবিটা দিয়ে গেটটা খোল। গোডাউনের গেটটা খোল। গোডাউনের গেট খুলছে। এই 2 মণে আডার বস্তাটা আমার ফিডে উঠাইয়া দে। 2 মণে আডার বস্তা আশিসের, 2 মণে আডার বস্তা। আব্বাস কয় আপনি অর্ধেক জাহানের বাদশা, আমনে কেন বস্তা লইবেন? আমার মাথায় দেন, আমি তো প্রজা, আপনি হলেন রাজা। ওমর ডাক দেখ নবীর চাচা রে, আমি ওমরের অপরাধে বাচ্চায় কান্দে। অপরাধের বোঝা অপরাধীর মাথায় নিতে হয়, অন্য কাউকে দেওয়া যায় না। আমি অপরাধী রে, নাইলে বাচ্চা কেন ওমরের শাসনে কান্দে? আল্লাহু আকবার। দে আটার বস্তা আমার মাথায় দে। আব্বাস আটার বস্তা উঠায় দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রওনা করছে, যায় যাইয়া আব্বাসের কাছে দিছে তেলের টিন আর দিছে লাকড়ি, 2 লাকড়ির টুকরা একটা তেলের টিন। দেখো তুমি এডিলো হাত লাডিয়ে আমার আটার বস্তা আমার দাও। আটার বস্তা নিয়ে ধুম করে নে ফালসে ফালায় কো মা দরজাটা খুলেন। খুলছে, কয়েকটা বাড়ির মধ্যে একটা গামলার মধ্যে আটার বস্তার মুখ খুলে দিছে। খাই বানান, খামির বানান, বানাইছে। রুটি খোলা দেন, চুলা বসান, বাচ্চাদেরকে আমার কাছে আনেন। 2টা বাচ্চারা 2 উড়াতে বসে রুটি খাওয়াইছে। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কোন মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। 2 বাচ্চারা 2 কোলে বয়া রুটি খাওয়ায় আর কয় হাইসা দাও। হাইসা দিছে। বাচ্চারে যখন হাসছে ওমর ডাক দেয়া কয় মা দাবি রাইখো না মা, দুনিয়াতে দাবি মাফ করে দিও, কষ্ট দিয়েছি। আল্লাহ যদি হাসরের ময়দানে জবাব চায় আমারে মাফ করে দিও, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। ডাক এসেছে, যুদ্ধ যেতে হবে, গলা ঠিক না? এতাতিদের সাহস বেড়ে গিয়েছে, থামিয়ে দিতে হবে। এরা উলামায়ে দেওবন্দের গায়ে হাত তুলেছে, এদেরকে আর ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। গলা ঠিক না? নারে তাকবীর। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف روسيا ঠিক না لا نخاف اسرائيل ولا نخاف انডিয়া لا نخاف عوامي ليگ ولا نخاف বিএমপি ঠিক না এলাউদ্দিন কসদুনা এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ও মুসলমান এতাতিদের দালালেরা ইহুদিদের দোসরেরা নারায়ে তাকবীর মনের মাঝে শুধু
এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় ঠিক না যাদের বাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায় করব জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় ঠিক না এ দোস্ত দীর্ঘ 53 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে কথা কোন ঠিক কিনা স্বাধীনতার আগে 3টা স্লোগান ছিল কয়টা স্লোগান এক নম্বরে সাম্য প্রতিষ্ঠা করব ঠিক কিনা 2 নম্বরে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব 3 নম্বরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব কয়টা জিনিস সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার 3টা কথা কোন ঠিক কিনা আমরা সাম্য প্রতিষ্ঠা করব বলে আমরা যুদ্ধ করি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি আমরা একটি প্রাণকে বাঁচাবো বলে যুদ্ধ করি আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কথা কোন ঠিক কিনা এটা ছিল স্বাধীনতা সংগ্রামের গান কথা কোন ঠিক কিনা এই স্বাধীনতা শুরু হলো সংগ্রাম শুরু হলো 26 মার্চ কয় মার্চ মার্চের 26 তারিখ বয়াল রাত্রে শুরু হলো হামলা এটা শেষ হইছে যায় 16 ডিসেম্বর কথা কোন ঠিক কিনা 26 মার্চ শুরু হইছে 16 ডিসেম্বর শেষ হইছে টানা 9 মাস কয় মাস টানা 9 মাস রক্তকয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় এখানে কেউ মরে নাই না মরছে কতজন মরছে 30 লক্ষ এতটি নাও হইতে পারে কিন্তু মানলাম কতটি মানলাম 30 লক্ষই মারা গেছে পুরুষ 2 লক্ষ সম্ভ্রম হারাইছে নারী কথা কোন ঠিক কিনা 2 লক্ষ নারী ইজ্জত হারাইছে 30 লক্ষ মানুষ জীবন হারাইছে সংগ্রাম করেছে এরপরে নতুন দেশ পাইছি কথা কোন ঠিক কিনা নতুন স্বাধীনতা পাইছে নতুন পতাকা পাইছি পাওয়ার পরে গেছে 53 বছর জোরে কোন কয় বছর এই দেশটা স্বাধীন হয়েছে 71-এ এখন 24 সাল 53 বছর হয়েছে কথা কোন ঠিক কিনা এই 53 বছরে এখনো সাম্য প্রতিষ্ঠা হয় নাই শুধু বৈষম্যই চলছে কথা কোন ঠিক কিনা তখন সাম্য প্রতিষ্ঠার স্লোগান উঠছিল কেন পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপরে বৈষম্য করত কথা কোন ঠিক কিনা মানে বেশ কম করত কাগজ তৈরি হইতো চট্টগ্রামের কোথায় কর্ণফুলী পেপার মিলে কথা কোন ঠিক কিনা এই কাগজ বাংলাদেশে বিক্রি হইতো 3 টাকা দিস্তা কয় টাকা দিস্তা আবার বিমানে করে নিয়ে পাকিস্তান বিক্রি করছে 8 আনা দিস্তা শুনছেন কথা বিমানের ভাড়া আরো বাড়ছে না 3 টাকা যদি বাংলাদেশে তৈরি বাংলাদেশে বেচে তাহলে এই বিমান দিয়ে নিলে এই দেশে আরো দাম বাড়ার কথা কিনা 60 টাকা হওয়ার কথা হেনে বেচছে না 8 আনা দিস্তা কত দিস্তা যে দেশে তৈরি হয়েছে কাগজ এই দেশে 3 টাকা দিস্তা এই কাগজ বিমানে হেলিকপ্টারে জাহাজে করে নিয়ে পশ্চিম পাকিস্তান বিক্রি করছে 8 আনা দিস্তা এটা সাম্য হইছে না বৈষম্য আচ্ছা লবণ তৈরি হয়েছে বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীতে কোথায় বাঁশখালীতে সাগর পারে ফেনা আটকায়া লবণ তৈরি করে এই লবণ বাংলাদেশে পূর্ব পাকিস্তানে বাংলাদেশ তখন কইতো পূর্ব পাকিস্তান বিক্রি হয়েছে 6 টাকা শের কয় টাকা শের এই 70 সালে 69 সালে বাংলাদেশে যখন 1 টাকা কুচি চাউল তখনও 6 টাকা শের লবণ কত ঠিক কিনা অথচ 6 আনা শের পশ্চিম পাকিস্তানে এদেশ থেকে লবণ জাহাজে করে ওই দেশে বেচছে ওই দেশে 8 আনা শের 4 আনা শের আর বাংলাদেশে লবণ তৈরি হয় এই দেশে 6 টাকা শের জোরে কোন নাউজুবিল্লাহ
বৈষম্য হইছে নি সাম্য হইছে? বৈষম্য। এই বৈষম্য দূর করব বলেই মোরা যুদ্ধ করি, সাম্য প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, একটি প্রাণকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি। কথা ঠিক কিনা? এ যুদ্ধ করি বলে গান গায়া 9 মাস যুদ্ধ করছে, কইরা দেশ স্বাধীন হইছে, 53 বছর হইছে, এখনো সাম্য প্রতিষ্ঠা হয় নাই। কথা কোন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে বিনা কারণে জেল দেয়, আয়না ঘরে ঢুকায়। যে আলেমরা বালেগ হওয়ার পর কোনোদিন হাঁটুর কাপড় উঠায় নাই, এদেরকে নিয়ে আয়না ঘরে ঢুকাইয়া ওই গোপন অঙ্গের মধ্যে কারেন্টের শর্ট লাগায়। কথা কোন ঠিক কিনা? এ দুস্থ, এই জন্য 53 বছর পরে আবার আমাদের দেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার দেশকে নতুন করে স্বাধীন করছে। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই, স্বাধীন হওয়ার পরে এখনের অবস্থা কি দাঁড়াইছে? আবার বৈষম্য চলছে, ঠিক কিনা? আবার আরো যারা নতুন যাইতো খাদ্যে রয়েছে নতুন খাওয়ার জন্য, তারাও জাল ফাইতে রাখছে, বাঁয়ের ফাইতে লাইছে হল্লা। কথা কোন ঠিক কিনা? মাছ লাগবো, এরাও কিন্তু হল্লার মোহে বাইর হাইতে লাইছে। কথা কোন ঠিক কিনা? আগের বাইরটা সরাই আর নতুন বাইর বয়েছে, বাইর চিনুন গো ভাইসা, চিনুন কিনা? এইভাবে একদল যাবে আরেক দল আসবে, 53 বছর না 300 বছর যাবে, কিয়ামতের ফজর হইব, কিন্তু স্বাধীনতা পাইতা না, সাম্য পাইতা না। কথা কোন ঠিক কিনা? একমাত্র উপায় হলো কোরআন প্রতিষ্ঠা করতে হবে। আমরা আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করব বলেই যুদ্ধ করি। কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব বলে মোরা সংগ্রাম করি। কথা ঠিক কিনা? খোদার জমিনে খোদার আইন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে রাজি আছি। কথা ঠিক কিনা? কিভাবে প্রতিষ্ঠা করবেন? হযরত ওমর যেভাবে প্রতিষ্ঠা করছে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা দুনিয়া শাসন করছে। কয়টা দুনিয়া? অর্ধেকটা দুনিয়া। বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার কোন? বাংলাদেশে 1,55,000 বর্গ মাইল, আর উমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। এই বিশাল বড় পৃথিবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছিলেন। এরপরে অবস্থা কি দাঁড়াইছিল জানেন? উমর শুয়ে রয়েছে সৌদি আরবের মদিনায়, আর সিংহ আর হরিণ শুয়ে রয়েছে আফ্রিকার জঙ্গলে 1,500 মাইল দূরে। সেই জঙ্গল থেকে সিংহ আর হরিণ কংসের ঘাটে আইসে পানি পান করতো। নদীর ঘাটে, ওই দেশে যে কংস ছিল সেইটারই নদীর ঘাটে আইসে পানি পান করতো। সিংহ আর হরিণ এক ঘাটে পানি পার করে, গালের সাথে গাল মিলাইয়া, কেউ কার দিকে চায় না। হরিণ ডাক দেখো মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে আসছি না, খালি দৌড়াইছেন আর ধরছেন আর খাপ করে খাইছেন, কিন্তু এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের একটু খবরটাও লন না, কারণটা কি? সিংহ ডাক দেখো হরিণ, এই বাগিনা কথা কম কবেডা, হযরত উমরের শাসন চলছে। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कौन मरहबा। এ দুস্থ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডি লেখছে জেরুজালেম ইহুদির বাচ্চাদের কাছে, ও ইহুদিরা রে, আমি অর্ধেকটা জাহানের বাদশা, আল্লাহ বানাইছে। কে বানাইছে?
আমি অর্ধেকটা জাহানের বাদশাহ। মক্কা আমার আল্লাহ আমার হাতে দিছে, মদিনার রোজা আমার হাতে দিছে, অর্ধেকটা দুনিয়া শাসন করি, কিন্তু বাইতুল মুকাদ্দাস তোরার হাতে, এটা আমি মান্য নিতে পারবো না। তোরা বাইতুল মুকাদ্দাস কবে আমার হাতে দিবি আমি জানতে চাই। আমার আওন লাগবো না, তোরা আইবে কো? সিডি দিয়ে তাড়াতাড়ি উত্তর জানা। তখন তোর মোবাইলে টেলিফোনে যোগা ছিল না, সিডি পাঠাইছে। জেরুজালেমের ইহুদিরা উত্তর দিছে, কয় স্যার আমরা কাগজপত্র চাবি চুবি লইয়া দাঁড়ায় রয়েছি, আপনার কাছে যাইতাম, কোনো আউন টাউন লাগতো না, তবে যদি একটু আইতেন আমরা এই দেশের মানুষ দেখতাম আপনি কেমন মায়ের সন্তান। কি দিয়ে আপনি দুনিয়াটারে চালাইতেছেন? আঙ্গুলের ইশারা দিয়া। কি আদর্শ আল্লাহ আপনারা দিছে, কি শক্তি খোদায় আপনারা দিয়ে, কোন শক্তি দিয়ে দুনিয়াটা চালাইতেছে? যদি আইতেন একটু দেখতাম। এছাড়া আউনের তো দরকার না, আমরা নিজেরা আইতাছি কাগজপত্র লইয়া। সুবহানাল্লাহ। উমর কো ঠিক আছে তোরা থাক, আমি আইতাছি। গোলাম জাহাপনা আদেশ করেন, আরে উটটা রেডি করবে না। লম্বা দেখে একটা উঠলো, দুইজন বকর বহনজার মতো ভালো করে, বড় লম্বা উঠ লইছে, গদি বিছাইছে, সাবুক লাগাইছে, লেগাম লাগাইছে, গদি লাগাইছে, গুগরা লাগাইছে, চলো শুরু হয়েছে। গোলাম উট লাগাম ধরে টানন লাগে, না হলে আটে না। গোলাম লাগাম ধরে টানে, আর অর্ধেক জাহানের বাদশায় উটের পিঠে বইসে রইছে। সুবহানাল্লাহ। চলছে উঠ, চলছে তো চলছে, চলছে তো চলছে। 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল যাওয়ার পর ওমর কো থাম 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 থাম, জলদি তবে এনে তো আমার একটা কাইট দিস না। জায়গায় থামছে। কই কি স্যার প্রস্রাব করে যাইতেছে গা? কয় না। তো জায়গা থামাইছুন কারণটা কি? কয় কারণ আছে, তামিয়া লই আগে পরে কইতেছি। কয় না নমাজের টাইম হয়েছে নাকি? কয় না নমাজের টাইম হয় নাই। তো অন্য কোন নাস্তা মানে খাইবেন? কয় তাও না। তিনি থামাইলেন কারণ মরুভূমি মাঝখানে, কারণটা কি? কয় কাঁটায় কাঁটায় 3 মাইল হয়েছে। আরবরা 3 মাইলে 1 মঞ্জিল বলে। কয় মঞ্জিল? 3 মাইলে কয় মঞ্জিল হয়? জোরে কয় মঞ্জিল হয়? 1 মঞ্জিল। 3 মাইলে কয় মঞ্জিল হয়? 1 মঞ্জিল। আমি গণ্য রাখছি 1 মঞ্জিল হয়েছে। 1 মঞ্জিল তুমি টানছো, আমি উটের পিঠে বসাছিলাম, এখন আমি নেমেছি, আমি এখন লাগাম ধরে টানবো, তুমি গোলাম উটের পিঠে বসে থাকবে। সুবহানাল্লাহ। একে বলে সাম্য, একে বলে মানবিক মর্যাদা, একে বলে ন্যায় বিচার। কত ঠিক কিনা? দোস্ত গোলাম ডাক দেখো, হুজুর এই কথা শোনার আগে আমার মরণ হইলো বালা আছেন, আমি মরিয়া যাইতাম বালা আছেন। এই কথা শোনার আগে এটা কি করে সম্ভব? আপনি অর্ধেক জাহানের বাদশাহ, আপনি লাগাম ধরে টানবেন আর আমি বয়ে থাকবাম, আমার উপরে ঠাড়া পড়বো, আসমান ভাঙ্গে পড়বো আমার মাথা। এটা সম্ভব নাই রে বাজান, এটা সম্ভব নয়। ওমর কো চুপ কর, কল্লা কাটালাম সিনস। ওমর বিচার মানতে দেরি হইলে কিন্তু কুচ করে কাটালে হুনস নাই, সোজা কাটালাম মানবে। কব মানতাছি বাবা, মারুন না যে, চুপ করে বয়ে থাক। এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কয় দমটা বন্ধ করে কইতাম, কইছি না ইনস রাহরস কিল্লে গিয়া কি কস কি কস? ক দোয়া ইনস পড়তাছি। ক তোরে কোন বিপদে পাইছে? আবার দোয়া ইনস তো বিপদে পড়ে পড়ে। এখন তুই কোন দোয়া খরচ? কই এসছে বিপদ আছে। অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে আর আমি বই রয়েছি, আসমান যে ভরতাছে না মাথাতে লেগে খালি কইতাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। ওমর ডাক দেখ, শোন, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। মাটির বাড়ি, মাটির ঘর, আরে মাটির হবে বিছানা, আসছো একা যাইবা গো একা, সঙ্গে কে হয় যাবে না এমন গরে, যাইতে গো হবে যেই গরের নাই সাথী, এমন গরে রইতে গো হবে যেই গরের নাই বাতি। কথা কণ্ঠে কেরা এ দোস্ত মোটা দেখ, গোলাম শোন, তো ইনুস পড়া লাগতো না, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। হাসরের দিন আল্লাহ যদি জিগায়, ওমর তোর দিয়ে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, গোলাম রে তো এইটাই দিয়ে বানাইছিলাম, তুই সারা রাস্তায় উটের পিঠে বসে আসিলি,
আর গোলাম ডারা দিয়ে সারা পথ তুই রাস্তাটা টানাইছস, কি জবাব দিবি? আমি ওমর জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। ज़रा कौन मरहबा। हज़रत उमर डाक दे कय बाजान, তুমি হইতে পারো আমার গোলাম, আমি হইতে পারি তোমার মনিব। এই পরিচয় এই দুনিয়াত, ওই পুরীতে এই পরিচয় চলবে না। কথা কোন ঠিক কি না? এক হিসাব হি মে খড়ে হো গিয়া মাহমুদ আয়াজ, এক হিসাব হি মে খড়ে হো গিয়া মাহমুদ আয়াজ। না কোই বন্দা রহা না কোই বন্দা নিয়াজ। কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই আফগানিস্তানের প্রভাবশালী বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। 17 বার দিল্লির বিভিন্ন হিন্দু রাজাদের উপর আক্রমণ করছেন। কয়বার? 17 বার আক্রমণ করছেন সুলতান মাহমুদ। ওনার একটা পার্সোনাল গোলাম ছিল, কাপড় চোপড় ধুইত, বাথরুম পরিষ্কার করত, বদনা দিয়ে পানি আগায় দিত, নাম হইল আয়াস। এই গোলামের নাম কি? প্রভাবশালী প্রেসিডেন্ট, আফগানিস্তানের প্রেসিডেন্ট সুলতান মাহমুদের একটা কি ছিল? গোলাম ছিল, নাম কি ছিল? আয়াজ। আয়াজের কাজ ছিল বাথরুম পরিষ্কার করা। বাথরুম ছিল না, টাট্টি ছিল, টাট্টি পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, জামা কাপড় ধোয়া, হুজুরের লাঠি আগায় দেওয়া, বদনাতে হুজুর পানি আইনা দেওয়া, দৌড়ে দৌড়ে মসজিদে নেওয়া। গোলাম কি? টাকার কিনা গোলাম। এই গোলাম নিয়ে যখন সুলতান মাহমুদ গজনবী আল্লাহু আকবার মসজিদে যাইতেন, আগের কাতারে দাঁড়াইতেন ইমাম সাহেবের পিছনে, সুলতান মাহমুদ গজনবী আগের কাতারে, গোলাম যায় দাঁড়াইতো পিছের কাতারে। সুলতান মাহমুদ বলতো সামনে সামনে সামনে, আচ্ছা আমি খারিতেছি, একটু হাঁকে খারিত, কয় আমার সাথে মিশে খারো। আল্লাহু আকবার। আমার সাথে কেমনে করো? মিশে করো। বাদশাহ প্রেসিডেন্ট বলতেছে তুই আমার গোলাম, এটা আমার হে 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 ভবনে গোলাম মাতবুরি, এটা হলো আমার ঘরের ভিত্তে, এখানে তুইও যার গোলাম আমিও তার গোলাম। আল্লাহু আকবার। এখানে তুই যার গোলাম আমিও তার গোলাম। এখানে গোলাম মনিবের পরিচয় নাই, এখানে একটাই পরিচয়, আমরা আল্লাহর গোলাম। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। আল্লাহু আকবার। এ আয়াজ, তুই যে গোলাম আমি যে মনিব, এই কথা এনে কইস না। সাবধান, এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? এটা আল্লাহর ঘর। এখানে গোলামের পরিচয় নাই, মনিবের পরিচয় নাই, এখানে একটাই পরিচয়, আমরা রবের গোলাম। ঠিক কি না? সুতরাং আমার সাথে লাগিয়া কারো এই আয়াজ একটু ফিসে কারো কয় ফিসে কারো করে একদম কাটায় কাটা সোজা দাঁড়া, দর হলে তুই আমার তো এক আঙ্গুল সামনে থাকবো, হিচ্ছা থাকতে না। আল্লাহু আকবার। এখন সুলতান মাহমুদও দাঁড়াইছে, আয়াজও দাঁড়াইছে। নিয়ত কর, তরিকা বান, বানছস তরিকা বান, পরে আবার আমি বান্দার লাগে ওর হাত চা যাবি, আবার বান তরিকা বান, লড়িস না, লড়তাম না। তরিকা বান্ধাইছে, বান্ধায় নিজে তরিকা বান্ধে। আল্লাহু আকবার। এখন প্রেসিডেন্ট সুলতান মাহমুদ নামাজে দাঁড়াইছে, প্রেসিডেন্ট নেতারা যায় না যায়, সাংবাদিক যায় না, ভিজে ভিজে
পিছনে সাংবাদিক ছিল, সাংবাদিক পিছনে কবি লিখতেছে, এক হি সব হি মে খড়ে हो गया महमूद अयाज, एक ही सब ही में खड़े हो गया महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नियाज। अल्लाहु अकबर। এ আসো দুনিয়ার মানুষ, আসো ইসলামের সৌন্দর্য দেইখা যাও, দেইখা যাও, দেইখা যাও। একই কাতারে দাঁড়াইছে সুলতান মাহমুদ গজনবী, আবার একই তার কাতারে দাঁড়াইছে তার গোলাম আয়াজ। এখানে মনিবেরও পরিচয় নাই, গোলামেরও পরিচয় নাই, এখানে পরিচয় একটা, আমরা আল্লাহর গোলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, সুলতান মাহমুদ গজনবী নামাজে দাঁড়াইছে, কবিরা কবিতা লেখে, বই লেখা শুরু করছে। কहीं सब ही में खड़े हो गया महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नियाज। अल्लाहु अकबर। সুলতান মাহমুদ গজনবী, ও মুসলমান, এগুলো ইসলামের সৌন্দর্য, এটাই ইসলাম শিখাইছে, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার। এটা গণতন্ত্র দিয়ে হবে না, সমাজতন্ত্র দিয়ে হবে না, কমিউনিজম দিয়ে হবে না, দাদাদেরকে দিয়ে হবে না, নানাদেরকে দিয়ে হবে না, এটা করতে হবে আল্লাহর কোরআন দিয়া। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ারে সাজাইছো গণতন্ত্র দিয়া, সাজে নাই। সাজাইছো সমাজতন্ত্র দিয়া, সাজে নাই। সাজাইছো কমিউনিজম দিয়া, সাজে নাই। সিবগাতাল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়া সাজাও। কি দিয়া? আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়া সাজাও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। এ দোস্ত, নৌকা দিয়া সাজাইছো, বাংলা সাজে নাই। দান দিয়া সাজাইছো, বাংলা সাজে নাই। লাঙ্গল দিয়া সাজাইছো, সাজে নাই, সাজবেও না। একবার কোরআন দিয়া সাজাও, সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কত ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গড়ে গড়ে জালো, গড়ে গড়ে জালো। আল্লাহ, সব মার্কা দেখা শেষ। জোরে কোন আল কোরআনের মার্কা ব্যক্তি দেখা হয়েছে কিনা? কয়বার দেখছেন লাঙ্গল? দুইবার। 10 বছরের মজা, 9 বছরের সাজা। কাকু 9 বছর সাজা খাইয়া পরে জীবনে আর 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 জেলের নাম লইছে না। যে যেমনে কইছে এমনি হিসে ঘুরছে, তারপরে জেলে গেছে না। কয় আপনি নাও, কয় নাও না এলে বান্ধালাম, কোনো হয় না, আমি নাও আসি। হে হত্যি দিন নাও উঠতেছে খালি, বুঝুননি? কয় না, কারণ জেলের মজা 9 বছরেই বুঝছে। কয় আল্লাহ যেন শত্রুরা জেল না দেয়। কথা ঠিক কিনা? এই জন্য কাকু পরে আর কাকুর কোনো তাত্তুর সব সিরিয়া টিরিয়া আওলাইয়া গেছিল। ওরে যে যেমনে কইছে রাম, এর সাথে যাম। কত ঠিক নেবে? ঠিক। 10 বছরের মজা, 9 বছরের সাজা, ঠিক কিনা? এরপরের বেগম সাহেব করছেন কয় বছর? প্রায় 10-12 বছর, 2-3 বারে মিলাইয়া। এরপরে গত 15 বছর একটু সুষ্ঠুভাবে চিকিৎসা পর্যন্ত পাইছে না। কতক্ষণ ঠিক কিনা? এরপরের আফা আরেক খালাম্মা গিয়া 15-16 বছর আসিল। এরপরে রান্দা বাট্টি পর্যন্ত খায়া যাইতে পারলো না। আইর মাছ দেয়া, কংসের মাছ দিয়ে রাঁধছেন বাজান, কিন্তু খায়া যাইতে পারলো না। হ্যাঁ, 1600 কেজি মাছ। হ্যাঁ, এই আমগো ফুলা মানে ভাত খাইছে আর মোবাইলে সেলফি দিয়ে খুব স্বাদ হয়েছে, খুব টেস্ট হয়েছে খাবারটা। বেচারি বাবুর্চি বালা, বাবুর্চি কি বালা। হায় হায় হায়, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। কথা ঠিক কিনা? হ্যাঁ, কিতা কয়? 41 আগে আমরা কেউ লামাইতে পারতো না। খোদা কয় 5 তারিখের পরে 1 মিনিটও নাই। কথা ঠিক কিনা? 5 তারিখের পরে 1 মিনিটও নাই। তোরে 41 কইছে, বেটা 41 লাখ মাছ বিনি বেটা। কয় আমরা 41 লাখাতে আসি। মানে আপনারা কই আহ্বান সালাম দিতাম কুন্দুরের গাতো। কথা ঠিক কিনা? আল্লাহ কো তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন আমি দিন নয়, আরো দিন আসবে। এই দিন আর কেউ আনে না, আমি আল্লাহ আনি। আমার দূষণে আমি কিছু কইতেছি না, আল্লাহর কোরআনের কথা কইতেছি।
আল্লাহ কোরআনের মধ্যে কইছুন কি কইছুন, এই দিন নয় আরো দিন আসবে, এক মাঘে শীত যায় নাই রে, আরো শীত আইব। এটা মুরব্বীদের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ সূরা কি আলে ইমরান, সূরা কি আলে ইমরান, ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরায় মানুষের মাঝে আমি আল্লাহ নিজেই আনি, আর কেউ না। কথা ঠিক কিনা? আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আমরা কি কই, হুজুর আরে ভুট্টা দিলে ভুট্টা হোসন সারা কোনো কাম নাই। এরা তো দেশ চালানোর কোনো বুদ্ধি শুদ্ধি নাই, এরা দেশ চালাবো কি? দেখো তোমার ঠিক কিনা? আল্লাহু আকবার। উমরে যে ছোট্ট একটা কোরআন শরীফ দিয়ে চালাইছে, আমরা এটা দিয়ে চালামু। কথা ঠিক কিনা? এত বড় বই লাগতো না, সংবিধান লাগতো না, সংবিধান খোদাই দিয়ে রাখছে কোরআন। কথা ঠিক কিনা? একদম কোরআনের 500 আইন আছে, যদি 10টা আইন জারি করো বাংলাদেশ টেকনাফতে তেতুলিয়া ঠান্ডা। কথা ঠিক কিনা? সুর কইবা মারে মা, দোয়াও চাই মাফও চাই, ডাহাইত কইব তওবা করলাম, ও বাটপারে কইব আমিও নাই, তওবা তিস্তার কইরা কর খালেস আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া। আল্লাহর কোরআন এমন এক ডান্ডা, অকবারে ঠান্ডা। কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ কোনো কঠিন কিছু নয়। সৌদি আরবে কোরআনের মাত্র 11টা আইন আছে। কয়টা? 500 আইনের মধ্যে মাত্র 11টা আইন চালু আছে সৌদি আরবে। রাউডা করে গো, হজে মজে গে শুনছে দেখছুননি, মন্ত্রী মিনিস্টাররা পর্যন্ত পুলিশে ডরা, কবাইন দেল বহরে। বুঝুন না, মন্ত্রী মিনিস্টাররা পর্যন্ত পুলিশে ভয় পায়, পুলিশ দিয়ে দেশ চালায় আইনের উপরে। যে আইন অমান্য করবো মিনিস্টারের সাথে সাথে অ্যারেস্ট। এই জন্য দোস্ত, ও দোস্ত, কোরআন দিয়ে দেশ চালে ঠান্ডা হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছে তুই বো আমি টানি, 3 মাইল নিজে টানছে, আবার কয় এবার তুমি আসো আমি বসবো, 3 মাইল গোলামে টানছে। গোলাম আচ্ছা এই যে হতো টানতাছি, আমনে গোলাম না আমি গোলাম, এটা তোর কেউ চিনে না, মরুভূমির মাধ্যমে লোকজন নাই, কিন্তু এই যে শেষ যেটা সিরিয়াল ডাইব, যদি আমার নাম এত বাচ্চা গেলাম, আর যদি আপনার মানটা আয়া পড়ে, তাহলে আল্লাহকে আগে ধরে রাখি, আমার দেয়াল ভাই সিরিয়ালটা। কারণ মানুষের সামনে যদি আপনি দড়িটা ধরে টানুন, ওখানে আস্থা গোলাম কইতো না আপনার মানুষের। উমরে কয় বেটা এটা তো তোর নামও আইতে পারে, তোরটা যদি আয়া পড়ে তাহলে তার এটার আগে কোনো দাস্তির দরকার নাই, আর যদি আমার নাম আয়া পড়ে ওই সময় বুঝে দেবো আগে আজ্ঞা 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 গয়ে যাইতে 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 সিরিয়াল চেঞ্জ হইতে 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 লাস্টের ডাইছে উমরে টানবে, গোলামে বসবে। এখন কিটা হাতিটা পড়ছে কোয়ায়, উমরে টানবে, গোলাম বয়ে থাকবে। এখন এই দিক দিয়া ইহুদি যে মন্ত্রী মিনিস্টার 3 বাহিনীর প্রধানরা সব ফুলের মালা লইয়া, গোলাপ টুলাপ লইয়া, মনে করেন কার্পেট বিছায় রাখছে, লাল গালিছা ফুলের মালা লইয়া দাঁড়ায় রয়েছে। উমরের রশি টানে গোলাম বসে, গোলাম কয়া এবার আর রেহাই নেই, এবার হয়তো আসমান ভাঙ্গে হরবো, নাহলে তলবা ডাব্বা মাটি তলবা যাইবো, নাহলে হরতে মাথাত পড়বো, এবার আর রেহাই নেই। কারণ মালাটি ব্যক্তি আমারে ভরাইবো, আর হেরে তো গোলামে মনে করবো। ওমর কয় কি তুই কি কিনে কইতাছস? কয় না, দোয়া ইউজ করতেছ। এখন কোন দুঃখে ভরস? মালা সব দিয়ে আমারে ভরাইবো। তুই কইস হেলা বাদশাতেই তো এ জায়গা, তুই হিয়ায় দিস, তুই তো মালাটি তোরে ভরায় না আমারে ভরায়। আচ্ছা কই আপনি মানলে সে যে লোক রশি ধরে টানে, এই লোক বাদশা হইব কিভাবে? বিশ্বাস করতে তো আধা ঘন্টা সময় লাগবো, এর মধ্যে মালা মালা ভরায় শেষ। যাক চলছে, উমরে টানে গোলামে কয় সাস। আবার মদিনা যাইতাম না, এই 1500 মাইল যাওয়ার টাইমে মরুভূমির মধ্যে আপনি 3 গুণ বেশি টানুন যায়, মানলাম, তবে এইটা আমার দেয়াল ভাই সিরিয়াল রাউডির দড়ি। উমর কয় এটাই তো আদর্শ, এটা দেখার জন্য এরা আমার ডাইকে আনছে। আল্লাহু আকবার। এরা তো আমারে বলছে, আগেই বলছে কোন আদর্শ দিয়া দেশ চালানো একটু দেখতাম। এটা তো দেখান লাগবো বেটা, আল্লাহ কি সাম্য, কি মানবিক মর্যাদা ইসলামে শিখাইছে। হাসা কয়টা কত হইলে ঠিক আছে, আমি বললাম দোয়া স্মরণ লাগতো না, কয় না অন্য দোয়া কর, তাই লাইলা অন্য জিজ্ঞাসা কর। গোলাম বই রয়েছে, উমরের টানে সব মালা লয়ে দৌড়ে আছে, গোলাম রে ভরে
গোলাম কয় বাবা আমি না, বাবা আমি না, হেই লুক অর্ধেক জাহানের বাদশা হলো উনি, উনারে ভরান। কয় উনারে ভরাইতাম, উনি তো গোলাম। কয় না উনি মনিব, আমি গোলাম। কয় তাহলে আপনি কি রাজপুত্র, উনার ছেলে লাগেন? কয় না টেহার কিনা গোলাম। তাহলে উনি টানে কি লেগে? কয় সিরিয়াল আইছে এটা, সিরিয়াল কিতা? কয় সারা ফতে টানছি, আমি টানছি এক মঞ্জিল, উনি বইছিল, উনি টানছে এক মঞ্জিল, আমি বইছিলাম। এইভাবে বদলা বদলে হইতে হইতে শেষটা ওনার নামে আইছে। তুমি ওনার শেষটা তুমি টানতে কও, অনুরোধ করছে আমারে দেয় না। এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা। এর মধ্যে বৈষম্য ইসলামে জায়গা নাই। আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলছে এরা কয় উমর আপনি নি? উমর কয় হ। তাহলে রশি টানেন কেন? কয় এটা ইসলাম। সিরিয়াল আইছে, লটারিতে আমার নাম আইছে, এই জন্য আমি টানি। এখানে যদি তারে দিয়া টানাই জুলুম হবে, বৈষম্য হবে। বৈষম্য ইসলামে হারাম ঘোষণা করেছে। জোরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, এই কোরআন প্রতিষ্ঠা করা ছাড়া এই দেশে শান্তি আসবে না হুদাই। এই জন্য এই আন্দোলন করছি, মানে একদল নামায় আর একদল উড়ানের লাগবে না, ইসলামকে সংসদে পাঠানোর জন্য। কথা কোন ঠিক কিনা? যদি শেষ বয়সে নাওয়ের লাগে বহুত খাটছুন, লাঙ্গলের লাগে বহুত কাঁদছুন, দানের লাগে ভাও বহুত উঠছুন, শেষ বয়সে তওবার নিয়তে হাফিজ জুজু যেরকম তওবার দাওয়াত দিছিল, আমি তওবার দাওয়াত দেই ইসলামের পক্ষ থেকে। যদি কোরআনের পক্ষ থেকে হাত পাকা আসে বা অন্য কোনো একটা আসে, তাহলে এর জন্য খাট বাইন খেলা একটু হাতটা বাড়ান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। শান্তি কারে গো দেখতে পারবেন? শান্তি কাকে বলে দেখতে পারবেন? যেটাই আসুক কোরআনের পক্ষে, বট গাছ, খেজুর গাছ আর দান, যেটাই আসুক ইসলামের পক্ষে যেটা আসবে এটার জন্য রাজি আছো? আল্লাহু আকবার। রাত ঘুমাইতো না খলিফাতুল মুসলিমিন, রাত্রে কি করবে না? ঘুমাবে না, রাতভর সজাগ থাকবে। আপনারা ঘুমাবেন, পাবলিক ঘুমাবে, রাজা সজাগ থাকবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাতভর সজাগ থাকতো। মানুষ কইতো স্যার আপনি ঘুমান। কয়েকটা কুকুর যদি না খায়া ঘুমায়, ওমরকে হিসাবের কাঠগড়ায় জবাব দিতে হবে। এই জন্য আমার চোখে ঘুম নাই। আল্লাহ আমার শাসন এরিয়া 2,55,00,000 বর্গ মাইল। পৃথিবীতে কোন মানুষ যেন না খায় না ঘুমায়, কোন পশু পাখি যেন উপবাস না ঘুমায়, এই ফরিয়াদ তোমার দরবারে আমি করি। কি সুন্দর পৃথিবী কায়েম করছে। রাত্রিবেলা নবীর চাচা আব্বাস রে নিয়ে বাইরেছে ওমর। বাইরিয়া যাইতে যাইতে ওই গ্রামে গেছে একবারে, মনে করেন একদম ওই যে বাট্টা বাজারটা আছে না, এটার পরে কাকিয়া গুড়ি হেবা একটু গ্রামটা আছে না, ওর খুব ব্যাকওয়ার্ড প্লেস। এনে আমার শ্বশুর বাড়ি আছে আবার একটা, তো সেদিকে মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ি গানি তো হে 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 করে ব্যাকওয়ার্ড এলাকার মধ্যে হয়তো ওমর নবীর চাচা আব্বাস রে লয়ে গেছে। যাওয়ার পরে একটা গরো মিডি বাতি জ্বলতেছে। ওমর এই গরোটা কেস আছে, নাহলে অতরে তো অজাক করে নিশ্চয় উবাস, না হলে কোনো বন্দি করতেছে চুরিজারি। চলো ওমর যায়, কান্ডা লাগায় শুনে বাচ্চা কান্দাছে। দরজা খোলো। গেট খুলছে মহিলা দেখা যায় জাল দিতেছে চুলার তলে। কি দিতেছে? জাল দেয় না। আপনি কি করেন? চুলার তলে জাল দিয়ে। কি জাল? ওরে হুদা হানি। আর কি? হাত তো ডেকে দে, হানি ঢেলে জাল দিতে। কি লেগে? বাচ্চাটি কান্দাছে বাতের লেগে, চাউলও নাই আটাও নাই। তখন কইছি যে আচ্ছা এই তোর আন্দা হয়ে গেছে, একটু শুয়ে থাক তোরা, যাতে ঘুমাই আনলে তোরা একটা কাঠ ঠেল তারবাম, ওরে কালকে ভিক্ষা টিকে করে হইলো খাওয়াই তারবাম, না হলে হুতাইনটা বুঝাইম কেমনে গো? হ্যাঁ কেমনে বুঝাইম গো বাবা? আমনে কোন দরুদি এত রাত্রে আইসুন? আরে এই দরুদি কেমন মায়ের সন্তান এত রাত্রে আইস? উমর কয় মা আচ্ছা উমর কি এদিকে আপনার বাড়ি কানে আয় না মাঝে মাঝে? না খালি যে বুড়ের সময় একবার আসেন, যে নির্বাচনে আসেন, এর পরে কেড়ে বা আইসা না। উনি তো মনে করেন রাজধানীতে মদিনায় থাকে, উনি কি গ্রামে আইব? সুখী মানুষ, উনি তো প্রেসিডেন্ট খলিফা, উনি গ্রামে আসতো কি লেগে? আমরা গরিব মানুষকে উনি কি গরিব রে খবর লইব? এইভাবে কইতাছে, উমরেই কইতাছে। সুবহানাল্লাহ। উমরের চোখ দিয়ে পানি বায়ে পড়তেছে। ডাক দেয়া কয় মা, মা আসতেছি রে মা, আসতেছি। আমি যে উমরের পরিচয় দেয় নাই। আল্লাহু আকবার। উমর যে পরিচয় না, দেখো মা আইতেছি, দরজাটা আটকা রাখো। আব্বাস রে নিয়ে দৌড় দিছে মদিনায়। যাইয়া বেলাল রে ঘুমতে উঠে কয় বেলাল চাবিটা দিয়ে গেটটা খোল। গোডাউনের গেটটা খোল। গোডাউনের গেট খুলছে। এই 2 মণে আডার বস্তাটা আমার ফিডে উঠাইয়া দে। 2 মণে আডার বস্তা আশিসের
2 মনে আটার বস্তা। আব্বাস কয় আপনি অর্ধেক জাহানের বাদশা, আমনে কেন বস্তা লইবেন, আমার মাথায় দেন, আমি তো প্রজা, আপনি হইলেন রাজা। ওমর ডাক দেখ, নবীর চাচা রে, আমি ওমরের অপরাধে বাচ্চায় কান্দে, অপরাধের বোঝা অপরাধীর মাথায় নিতে হয়, অন্য কাউকে দেওয়া যায় না। আমি অপরাধী রে, নাইলে বাচ্চা কেন ওমরের শাসনে কান্দে। আল্লাহু আকবার। দে আটার বস্তা আমার মাথায় দে। আব্বাস আটার বস্তা উঠায় দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রওনা করছে, যায় যাইয়া আব্বাসের কাছে দিছে তেলের টিন আর দিছে লাকড়ি, দুলা লাকড়ির টুকরা একটা তেলের টিন। দেখো তুমি এডিলো হাতলা ডের আমার আটার বস্তা আমার দাও। আটার বস্তা নিয়ে ধুম করে নে ফালসে ফালা, কো মা দরজাটা খুলেন। খুলছে, একটা বাড়ির মধ্যে একটা গামলার মধ্যে আটা, আটার বস্তার মুখ খুলে দিছে। খাই বানান, খামির বানান, বানাইছে। রুটি খোলা দেন, চুলা বসান, বাচ্চাদেরকে আমার কাছে আনেন। 2টা বাচ্চারে 2 উড়াতে বৈশা রুটি খাওয়াইছে। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কোন মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, 2 বাচ্চারা 2 কোলে বয়া রুটি খাওয়ায় আর কয় হাইসা দাও। হাইসা দিছে। বাচ্চারে যখন হাসছে, ওমর ডাক দেয়া কয়, মা দাবি রাইখো না মা, দুনিয়াতে দাবি মাফ করে দিও, কষ্ট দিয়েছি। আল্লাহ যদি হাসরের ময়দানে জবাব চায়, আমারে মাফ করে দিও, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। মহিলাটা ভাইয়ের মাঝে বলে, আব্বা জান আমারে মাফ করে দেন, চিনতে পারি নাই, না চিনে আপনার বদনাম করছি রে বাজান, আমারে ক্ষমা করে দেন, আমি না চিনে আমি বদনাম করে ফেলাইছি। ওমর ডাক দেখো, যত খুশি এত বদনাম করো মা, দরকার হলে তুমি আমারে মারো কাটো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর দরবারে বিচার দিও না। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, একে বলে খলিফাতুল মুসলিম, একে বলে কোরআনের শাসন। নবীজির সাহাবী সিররুন নবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা নবীজির রহস্যবিদ ছিলেন। পয়গম্বরের যত গোপন কথা সব হযরতে হুযায়ফা জানতেন। কে জানতেন? নবী যে কথাগুলো তার বউ আয়েশারে বলেন নাই, তার বিবি খাদিজারে বলেন নাই, তার সাথী আবু বকর উমরকে বলেন নাই, এই কথাগুলো কারে কইতেন? হুযায়ফারে কইতেন। এই জন্য হুযায়ফাকে সিররুন নবী বলা হইতো, রাসূলের গোপন সম্পর্কে জানে। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ইন্তেকালের আগে হুজুর সব গোপন কথা তো কইছিলেন, একটা গোপন কথা তো কয়া গেলেন না। আল্লাহু আকবার বলেন। রাসূল কই, তোরে কোন গোপন কথাটা কই নাই? সবই তো ফেডের কথা তো সব তোরই কইছি বেটা, আর কেউ রে কই নাই। বউরে যেটা কইছি না, যেটা আবু বকর উমরে কইছি না, সে তোমারে কইছি, আর কোনটা বাকি রইছে? ইয়া রাসূলুল্লাহ, কইবেন কইবেন করে আশায় রাখছিলেন, কইলেন তো না। যেভাবে বিদায় নিতেছেন মনে হয় বাঁচবেন না, কয়া যান। রাসূল কো কোনটা? আচ্ছা, এই যে মদিনার মধ্যে মুনাফিক কারা কারা, একটা লিস্টি দিবেন কইছিলেন, লিস্টি তো দিলেন না। আল্লাহু আকবার। মদিনায় অনেক মুনাফিক ছিল। তো সাহাবীরা বলতো, হুজুর আমনে তো কোনটা কোনটা মুনাফিক, এটা তো আল্লাহ থেকে একটু নাম দিয়ে নিলে তো লিস্টিরে পাওয়া যান, তাহলে তো আমরা কইয়া দিলে আমরা এর রাতে সতর্ক থাকতাম। মুসলমান বেশে আসলে ইহুদি মুনাফিক। রাসূল কয় না, এটা আল্লাহ বলবে না। আল্লাহ বললো এটা আমি জানবো, তোমাদেরকে বলবো না, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, পাটাপাটি হয়ে যাবে। এভাবে একসাথে মিললে দিলে তাহলে ইন্তেকালের আগে হুযায়ফা কয়, না হুজুর মানি না, এটা কইয়ে যাওয়ান লাগবো। অন্তত সারা জীবন একসাথে চললেও মুনাফিকের জানাজায় হুযায়ফা জীবনে যাইতাম না। যারা কল কৌশল করিয়া মুসলমানদেরকে বিভিন্ন যুদ্ধের মধ্যে, উহুদের মধ্যে মাইর খাওয়াইছে, এরা জানাজা যায় এমনি জীবনে আমনে লিস্টিটা দেয়া যায়। রাসূল কই, তুই যেমনে দর্শস আমারে, তাহলে কেউ রে কইছ না লিস্টিটা তোরে দেয়া যায়, চুপচাপ তোরে যেহেতু সব ফেডের কথা দিয়া গেছি, এইটাও দেয়া গেলাম। গোটা মদিনার মধ্যে যারা মুনাফিক আছে, রাসূল নামটা কয়, জিবরাইল রাসূলের কানে কয়, রাসূল মুখ দিয়ে কয়, আর হুযায়ফা লেখে। যেরকম সুবহানাল্লাহ।
লিখতে লিখতে লম্বা একটা লিস্ট হয়েছে। এটা কার নাম? মুনাফিকদের নাম। মুনাফিক কারা কয়? উপর দেখো মুসলমান, ভিতরে আসলে কিনা মুসলমান না, এটা কাফের। হযরত হুযায়ফার নামের লিস্টে লইছে, লওয়ার পরে রাসূল তো ইন্তেকাল হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম মদিনায় যদি কোনো মানুষ মারা যায়, যতক্ষণ পর্যন্ত হুযায়ফা এই লাশটা দেখতে না যাইব, গোসলে শরীক না হইব, জানাজায় শরীক না হইব, কেউ শরীক হয় না। কেমনে কেমনে সবাই জানে লাইছে যে একটা গোপন লিস্টি আছে কার কাছে? হুযায়ফার কাছে। এই লিস্টির মধ্যে যদি মুনাফিকের খাতায় নামটা থাকে যে লোকটা মদিনায় মরছে, তাহলে হুযায়ফা হইলা যাইতো না। হুযায়ফা যদি দেখি যে গেছে না, তাহলে আমরা যাইতাম করে, এটা নিশ্চিত মুনাফিক, ওই হেন নাম আছে বোধহয়। এই জন্য হুযায়ফা কয়ে লাইছে, হুযায়ফা গেছে না মানে আমরা শিওর এটা মুনাফিক, আমরাও যাইতাম না। আল্লাহু আকবার। কিন্তু মদিনায় যদি মারা বলা হতো একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, অমুক সাহাবী ইমানদার ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন, সবার আগে হুযায়ফা যাইতো। আর সকাল বেলা সাহাবায়ে কেরাম বেন বেন করতো, একজনও ঘরে বাকি থাকতো না। হুযায়ফা আইছে রে, সবাই আয়, এই লোকটা মুসলমান, সন্দেহ নাই। আল্লাহু আকবার। হুযায়ফা জানাতে চাইছে, তাইলে লোকটা মুসলমান, কারণ তার কাছে খাতাটা আছে। যদি মুনাফিক হইতো তো এত দেখকে লাইলো, তাহলে জানাজা আইলো না। নিশ্চয়ই মুনাফিকের খাতায় নাম নাই, এটা মুসলমান। হুযায়ফা জানাজা শরীক হইছে কি লিগা? একবার আবু বকর, ওমর, সুদ্দা সব দল বাঁধে জানাজা হাজির। যেরকম আল্লাহু আকবার। এই হুযায়ফাতুল ইয়ামানের কাছে ওমর যখন অর্ধেক জাহানের বাদশা হইছে, তখন হুযায়ফা জিন্দা ছিলেন। হযরত হুযায়ফাতুল ইয়ামানের কাছে ওমর গেছে, অথচ সে অর্ধেক জাহানের বাদশা। জান্নাতি সাহাবার মধ্যে 2 নম্বর নাম যার, আশারে মুবাশশারা, সেই হুযায়ফাতুল ইয়ামানের কাছে ওমর যায় কান্দে, হুযায়ফা রে, তোর কাছে একটা লিস্টি আছে, আমারে দিবেনি? উমর কো তোমার লিস্টি দিবে কোন? নবী দিতে নিষেধ করছেন, যদি আমার কাছে না দাও, তাহলে আমি উমরের নামটা সেখানে একটু পইরা দেখা, যদি এই খাতায় আমার নাম থাকে আমি উমর শেষ। আল্লাহু আকবার। হুযায়ফা কানতেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার কি মনে নাই? আপনার কি মনে নাই হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ নবী আপনাকে আরেকটা লিস্ট দিয়ে গেছে? আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। আল্লাহু আকবার। হুযায়ফা নিজেও কান্দে, কি কইলেন উমর? আপনি কার কাছে এসে কিসের লিস্টি তালাশ করেন? আপনি যদি জান্নাত না পান, আল্লাহ জান্নাত কারে দিবে? নবীজি মদিনায় হাজার হাজার সাহাবীদের সামনে যখন 10 জন লোককে জান্নাতি ঘোষণা করছিল, ওই সময় আবু বকরের পরের নামটাই ছিল উমর। জোরে কর সুবহানাল্লাহ। ওরে দোস্ত, আজকে সেই উমরের শাসনের কথাই শোনাবো। কারা কারা শুনতে রাজি আছেন? যদি 11টা 12টার আগেও আইতাম, তৈরি করে মসজিদ লাগাত দলা করলাম। কথা কোন ঠিক কিনা? রেল স্টেশনের ট্রেনের টিকিট ফালাইতে আইলো, কথা কোন ঠিক কিনা? দূর গুল্লি মার ট্রেন বেড়া কাইল যাই আমদর করলে ময়মনসিংহ যাইতাম না, টিকিটের হইসা গেলে গেছে, কথা কোন ঠিক কিনা? এই হাগলডি আইলো ট্রেনের মাস্টার কইলো আমি নিজে যাইতেছি, টিকিট বেচতাম না। মুফতি সাহেবের ওয়াজ চলতেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই বান্দরটি আমার দেরি করছে। কুন্ডি মোদামেটি আমার 11:30 দিচ্ছে, আমি 12:30 আইতে আইতে 1টা বাজছে, করতাম না কি করে।